আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৭ নম্বর অধ্যায়ের অর্থাৎ পৃষ্ঠা হচ্ছে ৮৬ নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখবো। তো চলো আমরা অনুশীলনী সমাধানে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছ সঠিক উত্তর রয়েছে ২ নম্বরে রয়েছে যদি সত্য হয় দন্তাস্য এবং মিথ্যা হলে মি লিখবো। এরপর ডান পাশ বাম পাশ, চলো এই তিনটার উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, প্রথমে সঠিক উত্তর বাংলাদেশের প্রচলিত খাবার কোনটি? উত্তর হচ্ছে ভাত মাছ। এরপরে প্রশ্ন ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? উত্তর হচ্ছে জংখা। এরপর মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? উত্তর হচ্ছে ঈদ। এরপর রয়েছে সত্য হলে দন্তাস্য এবং মিথ্যা হলে মি লিখব। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার, এটি দন্তাস্য। রুচি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার, এটি মি। এরপর নতুন ধান গড়ে তোলার সময় বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে, এটি দন্তস্য। এরপর মিলকরণ বাংলাদেশ বাংলা, আফগানিস্তান পশতু, পাকিস্তান উর্দু, ভারত হিন্দি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ২টি এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে ২টি। এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লিখো। উত্তর হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম হলো ভারত ও মিয়ানমার। এরপরে প্রশ্ন আফগানিস্তানের মানুষ কি কি পোশাক পরিধান করে? এর উত্তর আফগানিস্তানের পুরুষেরা ঐতিহ্যবাহী ঢিলেঢালা ফিটিং কুর্তা ও পায়জামা পরে, নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। এছাড়া দেশটির মানুষ ঐতিহ্যবাহী পশতুন পোশাকও পরিধান করে। এরপর বর্ণনামূলক প্রশ্ন বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। এর উত্তর হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সংস্কৃতির যেসব মিল আছে তা হলো বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা থাকলেও এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা। অন্যদিকে ভারতের সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে কথা বললেও সেদেশে বাংলা ভাষাও প্রচলন রয়েছে। ২ বাংলাদেশের মতো ভারতের মানুষদেরও প্রধান খাবারের মধ্যে রয়েছে ভাত মাছ মাংস সবজি ইত্যাদি। ৩ বাংলাদেশের মানুষ লুঙ্গি পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদি পরেন, ভারতের মানুষেরা এসব পোশাক পরে থাকেন। ৪ বাংলাদেশের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি। এসব উৎসব ভারতের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে উদযাপন করা হয়। অন্যদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সংস্কৃতি যেসব মিল রয়েছে সেগুলো হলো ১ বাংলাদেশের মতো পাকিস্তানের মানুষেরা ভাত মাংস মাছ সবজি ইত্যাদি খেয়ে থাকেন। বাংলাদেশের নারীদের মতো পাকিস্তানের নারীরাও সালোয়ার কামিজ বোরকা ইত্যাদি পোশাক পরেন। ৩ বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই মুসলিম প্রধান হয় ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ২ দেশের মানুষের ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এছাড়া উভয় দেশের মানুষই বসন্ত উৎসব উদযাপন করে। এরপরে প্রশ্ন হচ্ছে নেপাল বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে? এর উত্তর হচ্ছে নেপালের সংস্কৃতি আমাদের দেশ ও বাংলাদেশের চেয়ে ভিন্ন। সে দেশে বেড়াতে গিয়ে আমি যেভাবে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা হলো ১ নেপালের সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ এবং ঐতিহাসিক পটভূমি জানার চেষ্টা করব। এটি আমাকে দেশটির সংস্কৃতিকে শ্রদ্ধা জানানোর বিষয়ে সাহায্য করবে। ২ নেপালের মানুষের সামাজিক রীতিনীতি বিভিন্ন বিষয়ে ধারণা আমাদের দেশে প্রচলিত সামাজিক রীতিনীতি ও ধারণার চেয়ে ভিন্ন হতে পারে। এ ধরনের কিছু লক্ষ্য করলে আমি আমাদের দেশে প্রচলিত ধ্যান ধারণা ও সামাজিক রীতিনীতির ভিত্তিতে তা যাচাই করব না, বরং উদার মনোভাবের সাথে তাদের রীতিনীতিকে শ্রদ্ধা করব। ৩ নেপালের মানুষের খাদ্যাভ্যাস এবং খাবার খাওয়ার নিয়মকানুন বাংলাদেশের মানুষের সাথে নাও মিলতে পারে। সম্ভব হলে আমি সেদেশের স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করব এবং তাদের খাবারের নিয়মকানুন মেনে চলব। কোনো খাবার খাওয়া থেকে এড়িয়ে যেতে চাইলে বিনয়ের সাথে তা বলব। ৪ নেপালের সংস্কৃতিতে পোশাক পরার নিজস্ব নিয়ম আছে। আমি নেপালিদের মানুষের পোশাক পরার ধরন নিয়ে অবজ্ঞা প্রকাশ পায় এমন আচরণ করব না। বিশেষ করে তাদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্থানগুলো পরিদর্শনে গেলে উপযুক্ত এবং স্বাধীন পোশাক পরব। ৫ নেপালের ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করার সময় অযথা আচরণ করব না এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো কিছু করা থেকে বিরত থাকব।
৬. নেপালের মানুষের ধর্মীয় রীতিনীতির প্রতি অশ্রদ্ধা বা অবজ্ঞা প্রকাশ পায় এমন যেকোনো আচরণ থেকে বিরত থাকবো। ৭. নেপালের সংস্কৃতিতে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ, শারীরিক দূরত্ব ইত্যাদি বিষয়ে আমাদের চেয়ে ভিন্ন হতে পারে। এক্ষেত্রে আমি স্থানীয়দের আচরণ লক্ষ্য করে সে অনুযায়ী চলার চেষ্টা করব। ৮. সম্ভব হলে প্রয়োজনীয় কিছু শব্দ যেমন ধন্যবাদ, কেমন আছেন, দয়া করে ইত্যাদি নেপালি ভাষায় শিখে স্থানীয়দের সাথে তা ব্যবহারের চেষ্টা করব। নেপালের মানুষের আতিথেয়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। বাংলাদেশ বইয়ের আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।